এক দশক পর মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা মামলার বিচার শুরু হয়েছে জাতিসংঘের আদালতে। নেদারল্যান্ডসের হেগ শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতে স্থানীয় সময় সোমবার সকাল 10টায় শুনানি শুরু হয়। 2019 সালে গাম্বিয়ার করা এই মামলার শুনানি চলবে 3 সপ্তাহ। আইনি সহায়তাকারী সংস্থা বলছে, এই মামলা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বজুড়ে গণহত্যার শিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের বাইরে জড়ো হন রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষেরা। দীর্ঘ অপেক্ষার পর শুরু হওয়া এই শুনানিকে তারা দেখছেন ন্যায় বিচারের ঐতিহাসিক সুযোগ হিসেবে। রোহিঙ্গা প্রতিনিধিরা জানান, বাংলাদেশে দীর্ঘদিন শরণার্থী জীবন কাটানোর অবসান চান তারা। আদালতের রায়ের মাধ্যমে নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আশাও প্রকাশ করেন তারা। I shall now recall the principal steps of the procedure. রোহিঙ্গা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের পক্ষ থেকেও প্রতিনিধিত্ব করা হয় এই শুনানিতে। তারা বলেন, সহিংসতার শিকার বহু মানুষের কণ্ঠ এতদিন চাপা পড়েছিল। আইনি সহায়তাকারী সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড বলছে, এই মামলা শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বজুড়ে গণহত্যার শিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। 2019 সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলা দায়ের করে, যাকে সমর্থন দিচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সালে মিয়ানমারের সামরিক অভিযানে অন্তত 7,30,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। জাতিসংঘের তদন্তেও ওই অভিযানের সময় গণহত্যার প্রমাণ পাওয়া যায়, যদিও মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে আসছে। গাম্বিয়া চলতি সপ্তাহে তাদের যুক্তি উপস্থাপন করবে, আর আগামী সপ্তাহে নিজেদের অবস্থান জানাবে মিয়ানমার। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।